দেওয়ানদিঘি থানার অন্তর্গত এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুটমার্চ হলো সোমবার। পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে দেওয়ানদিঘি থানার ব্যবস্থাপনায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুটমার্চ করা হয়। আসন্ন লোকসভাকে সামনে রেখে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নির্ভয়ে যাতে ভোটাররা ভোট প্রদান করতে পারে ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে পুলিশ প্রশাসনও কথা বলেন। পুলিশ প্রশাসনের এরকম উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ ও ভোটাররা সাধুবাদ জানিয়েছে। মানে প্রত্যেক পাবলিক মানুষ সবারই জনতার সুবিধার জন্য বা জনতার সুরক্ষা থাকে সেই হিসাবেই পাবলিক মানে ওপর থেকে দিয়েছে আমাদের জন্য। এটা আমাদের দেখে খুব ভালো লেগেছে বা দেখে আমরা ভালো। হ্যাঁ, পুলিশ প্রশাসন এই যে ব্যবস্থাটা নিয়েছে মানে জনগণের সবাই মানে খুশি। এটা একটা ঝুট ঝামেলা হলে এই যে একটা হঠাৎ করে এসেছে, যদি একটা ঝামেলা হয় সেরকম ঝামেলার মধ্যে পড়লে তো পাওয়া যাবে, সুবিধাটা হয়ে যাবে সেরকম। দেওয়ানদিঘি থানার অন্তর্গত বন্ডুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুটমার্চ হয় আজ সোমবার। নিত্যানন্দপুর সহ বিভিন্ন এলাকায় উপস্থিত ছিলেন দেওয়ানদিঘি থানার আধিকারিক অর্থাৎ বড়বাবু বুদ্ধদেব ঠুলি, মেজবাবু আনোয়ার হোসেন সহ কেন্দ্রীয় বাহিনী। এলাকা নাগরিকগণ কি বললেন তা আমরা শুনব। জিজ্ঞেস করলো এখানে ভোটে অশান্তি হয় কি না। না, এখানে কোনো অশান্তি হয় না, এখানে নর্মাল ভোট হয়। এটা কত? এটা কোন ব্লক? এটা হচ্ছে কি আপনার বর্ধমান দুর্গাপুর লোকসভার। ব্লকের নাম? ব্লকের নাম আপনার দেওয়ানদিঘি থানা, বর্ধমান সদর 1 নম্বর। গ্রামের নাম? নিত্যানন্দপুর আমাদের বুঝতে হবে। এটা কোন থানার অন্তর্গত? এটা বর্ধমান থানা, দেওয়ানদিঘি। এখন এই পুলিশের এরকম উদ্যোগকে কি বলবেন? ভালো একটা। এটা কোন গ্রাম? নিত্যানন্দপুর। আপনার নাম? আমার নাম রোস্তম আলী শেখ। এখানে ভোটের সময় কোনো রকম অশান্তি হয় না, তাই তো? আমাদের বুঝতে কোনোদিনই হয় না, এরপরে কি হবে বলা যাবে না। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।